রমাদানের অন্যতম শ্রেষ্ঠ একটি আমল, রমাদানের অন্যতম গুরুত্বপূর্ণ একটি ইবাদত। সেই ইবাদতের শেষ দশক আমাদের কাছে আসতেছে, সেটা হচ্ছে ইতিকাফ। ইতিকাফ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত মর্যাদাকর একটি মাধ্যম আল্লাহর নৈকট্য অর্জন করার জন্য। কোনো বান্দা যদি ইতিকাফ করে, সবার লাইলাতুল কদর মিস হতে পারে, মুতাকিফিনদের লাইলাতুল কদর মিস হওয়ার কোনো চান্স নাই। সুবহানাল্লাহ। আপনি মসজিদের মধ্যে ঢুকে গেছেন আর ইতিকাফ করতেছেন। আফসোস আর দুঃখ, বাংলাদেশে বহু মসজিদে ভাড়াটিয়া ইতিকাফকারী রাখা হয়, টাকা দিয়ে ইতিকাফকারী রাখে, লুঙ্গি দিবে, জামা দিবে, খাবার দিবে, এরকম করে ভাড়ায় নিয়ে আসে। ওই মানুষের ইতিকাফ দিয়ে কিভাবে আমাদের গুনাহ মার্জনা হবে, আমরা এটা নিয়ত করতে পারি? কল্পনা করেন তো, আমি সালাত আদায় করতে পারতেছি না, একজন বলছি যে তুই আমার হয়ে ভাড়ায় খাট, কাজ হবে তো না ভাই? হবে। তাহলে যে ইবাদত আল্লাহ নবী কোনোদিন ছাড়লেন না, আর আমি এমন ইমানদার কোনোদিন করলাম না, কেমনে হয়? এই জন্য নিয়ত করে ফেলেন এবার, যে ওই যে বলেছি যে আপনি লাইলাতুল কদর খোঁজার নিয়তে আপনি নিয়ত করছেন যে 2টা বেজর রাত, 21-এর রাত আর 23-এর রাত, 25-এর রাত আর 27-এর রাত মসজিদে চলে যাব। আমি 2 দিনে ইতিকাফ করি। এই জন্য আমি আমার ইয়াংদেরকে বলি, টেক এ ভ্যাকেশন ফর আল্লাহ। আল্লাহর কাছে কেউ যদি নিজের হৃদয়ে ইবাদত বন্দি করে তৃপ্তির ছবিটা নিজের জিহ্বাতে, চিনি খেলে যেরকম মিষ্টি লাগে, টক খেলে যেরকম আপনার টক লাগে, ঝাল খেলে যেরকম আপনার মুখ জ্বলে, আপনি যদি ইবাদতের স্বাদ বাস্তবিক পেতে চান, আমি আপনার কাছে চ্যালেঞ্জ দিলাম, আপনি 1 থেকে 3 দিনে ইতিকাফ করে দেখেন, আপনি বুঝবেন আপনার অন্তর কিরকম আনন্দ পাইছে। সুবহানাল্লাহ। এই জন্য 1 দিন 3 দিন শেষ দশক ইতিকাফ করার জন্য চেষ্টা করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস আসছে, ইন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কানা ইয়াতাকিফুল আশরাল আওয়াখির মিন রমাদান হাত্তা তাওয়াফা। আমৃত্যু আল্লাহর নবী রমাদানের শেষ দশকে, আল্লাহর নবী পুরা মাসই ইতিকাফ থাকতেন, কিন্তু রমাদানের শেষ দশক কখনো মিস করেন নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান মাশা ফি হাজাতি আখিহি কানা খায়রাল লাহু মিন ইতিকাফি 10 সিনিন। কেউ যদি তার ভাইয়ের প্রয়োজনে একটু হেঁটে যায়, তাহলে 10 বছর ইতিকাফ থাকলে যে সওয়াব হয়, আল্লাহ তার আমলনামায় এই সওয়াব দান করেন। ওয়ামান ইয়াতাকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ জাআলাল্লাহু বাইনাহু ওয়া বাইনান নার সালাসা ফানাদি কুল্লু খান্দাকিন আবাদু মিম্মা বাইনাল খাবিদাইন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি একদিন আল্লাহর জন্য ইতিকাফ করে, আল্লাহ তার আর জাহান্নামের মাঝে 3 খন্দক দূরত্ব ঘটায় দেন। প্রত্যেকটা খন্দক দিগন্ত পর্যন্ত, ওই আসমান আর জমিনের যে ডিস্টেন্স, এটা কেউ জানে না, এরকম দূরত্ব আল্লাহ ঘটায় দেন। সুতরাং ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহর জন্য 1 দিন দিবেন। কারা কারা রাজি আছেন আল্লাহর জন্য 1 দিন হলে ইতিকাফ করবেন? ইনশাআল্লাহ বাচ্চা কাচ্চা নিয়ে চলে আসবেন, পারবেন ইনশাআল্লাহ? আল্লাহর জন্য 1 দিন, 3 দিন, 10 দিন। ওরে ভাই, ব্যস্ততা, এই সকল ব্যস্ততার আলাপ করেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে ব্যস্ত মানুষ আসমানের নিচে জমিনের উপরে কেউ ছিলেন? কি এর ব্যস্ততা আমি দেখাই, কি এর গার্মেন্টস, কি এর ব্যবসা, কি এর কি? আল্লাহ নবী একাধারে রাষ্ট্রনায়ক, পয়গম্বর, খাতামুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মসজিদ, তারপরে হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনাবাহিনীর কমান্ডার, নানা স্বামী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সমাজ সংস্কারক, তার থেকে বড় দায়িত্বশীল মানুষ আসমানের নিচে জমিনের উপর আল্লাহ সৃষ্টি করেন না। আপনি খুঁজবেন কোত্থেকে? সেই মানুষ ইতিকাফ রাখতে পারে। আর আমি গার্মেন্টস ওয়ালা, আমি খতিব সাহেব, আমি ইমাম সাহেব, আমি চাকরিজীবী ক্ষুদ্র ব্যবসায়ী, আমি ইতিকাফ জীবনেও থাকলাম না। হইল নাকি কিছু প্রিয় ভাইরা? এবার নিয়ত করেন ইনশাআল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দান করে। প্রিয় ভাইরা, আজকে শেষ যে বিষয় বলবো, আমাদের এই রমাদান অনেকগুলো বিষয় আমাদের হৃদয়ে দেয়। এর মধ্যে একটা হচ্ছে বদর। এই বদরের বিজয়, ইসলামের বিজয় কিন্তু এই রমাদান থেকে আল্লাহ রাব্বুল আলামিন রমাদান মাসে দান করেছিলেন। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহ বিবাদরিন ওয়া আনতুম আযিল্লাহ ফাত্তাকুল্লাহা লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বলছেন, তোমরা যখন বিপর্যয়ের মধ্যে ছিলে, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই বদরে তোমাদেরকে সহযোগিতা দিয়েছিলেন। আল্লাহকে ভয় করো, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। মাত্র 313 জন লোক, 313 জনে মাত্র 2টা উট, এই 313 জন সকলে পদব্রাজে করে সেখানে গিয়েছিলেন। পানির কষ্ট সেখানে ছিল, মুনাফিকের কষ্ট সেখানে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে
এই বদরের মধ্যে রমাদানে কিন্তু বিজয় দান করেছিলেন। সুতরাং এই বিজয় ইসলামের যে সৌন্দর্য, এই অর্জনটুকু বান্দা যখন নিজেকে স্যাক্রিফাইস করে আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে এই নিয়ামতটা দান করেন। সুতরাং বদর আমাদেরকে শেখায় মাথা নত করা নয়, পিছুটান নয়, শক্তি আল্লাহর পক্ষ থেকে আসে। আল্লাহর জন্য নিবেদিত হলে ওই বান্দার হৃদয়কে আল্লাহ রাব্বুল আলামিন ঐশ্বর্য দিয়ে ভরায় দেন। সুবহানাল্লাহ। ফেমি ওতাদোলা নাইজেরিয়ার বিখ্যাত ধনী, তার হিস্ট্রি আপনি সার্চ করে দেখবেন, শুধু ফেমি ওতাদোলা লিখলেই আপনি পেয়ে যাবেন। উনি বলছেন, আমার যখন অনেক টাকা পয়সা হলো হৃদয়টাও শান্তি পাই না, কি করব? প্রথমে বুদ্ধি করলেন যত সম্পদ কিনা যায় সব কিনতে হবে। কিনতে কিনতে আফ্রিকার ডিজেল সরবরাহের 92% মালিক উনি ছিলেন। আফ্রিকার লোকের গাড়ি চালাতে হলে ডিজেল বাহিত, উনি ছাড়া কোনো উপায় ছিল না, এত সম্পদ কিনছে। না, অন্তরের মধ্যে সুখ হয় না। এরপরে মনে করছেন পৃথিবীর দামি দামি জিনিসগুলা কিনি, যেইগুলা সিগনেচার আইটেম, অনেক দামি, দামি মহামূল্যবান, যেখানে যত ধরনের নিলাম হয় দামি জিনিস সব কিনছে, অন্তরে শান্তি হয় না। এরপরে চিন্তা করছে, আচ্ছা সম্পদ অনেক হয়েছে, হয়তো বড় বড় প্রজেক্ট, ডিফারেন্ট কাইন্ড অফ প্রজেক্ট যদি থাকে তাহলে আমার জন্য শান্তি হবে। আফ্রিকার অঞ্চলের যত বড় প্রজেক্ট, যত বড় প্ল্যান সবগুলা কিনে ফেলছে, টাকার তো অভাব নাই, শান্তি হয় না। উনি নিজে মুখে বলছেন, ফেমি ওতাদোলা, যে একদিন আমার এক বন্ধু বলল যে আমাদের এখানে একটা দুস্থদের সংগঠন আছে, যে এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে যারা বিভিন্ন কারণে প্রতিবন্ধী, পঙ্গু, তো তাদের জন্য একটু হুইল চেয়ারের অ্যারেঞ্জ করতে হবে। কতগুলা? বলছে 400টা হুইল চেয়ার তাদেরকে আমরা দিতে চাই। 400 হুইল চেয়ার, এই তো তার কাছে কোনো মূল্যই নেই, দিয়ে দিছে, সাথে সাথে দিয়ে দাও। তো শেষে ওনাকে অনুরোধ করছে যে শুধুমাত্র দিলেই হবে না, তোমার হাতে যদি সময় থাকে এই বিতরণের সময় তুমি আসতে পারবা কিনা। কি মনে দাগ কাটছে, গেছে, বিতরণ হয়েছে, সব বাচ্চা কাচ্চারা হুইল চেয়ারে করে নিয়ে খুশিতে যাচ্ছে। তো যাওয়ার সময় একটা বাচ্চা হুইল চেয়ারের হাতে ভর দিয়ে নিচে নামছে, নেমে উনি যে দিছে তার পরিচয় বলছে, সে তার পা জড়ায় ধরছে, জড়ায় ধরে কাঁদতেছে। তখন বলছে, তোমার আর কি চাই বলো, তুমি কেন কাঁদতেছ, তোমার কোনো অভাব নাই, বলো আমার কাছে তোমার কি ডিমান্ড। সেই বাচ্চা বলছে, আমার কোনো ডিমান্ড নাই ফেমি, কেবলমাত্র আমি যখন শুনেছি যে তুমি আমাকে একটা হুইল চেয়ার দিছো, আজকে হুইল চেয়ার দিয়ে গড়ায় গড়ায় আমি যাচ্ছি, এর আগে আমি রাস্তার সাথে ছেঁচড়ায় ছেঁচড়ায় যেতাম, আমি তোমার কাছে প্রতিশ্রুতি দিয়ে গেলাম, আজকে তুমি আমাকে যে স্মুথ চলার মতো করে দিলে, আল্লাহ যদি আমাকে জান্নাতে নেয় তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়া জান্নাতে যাবো। ওই ফেমি ওতাদোলা তার জীবন পরিবর্তন হয়ে গেছে এই ব্যক্তির। এরপরে উনি বলছেন, আরে কিসের প্ল্যান, কিসের এই প্রজেক্ট, কিসের এই অর্থ কামাই, একটাও সুখ দেয় নাই। যখন আমি মানুষের জন্য কিছু করতে শিখেছি, নিজের সম্পদকে স্যাক্রিফাইস করে দিয়েছি, তখন আমি অন্তরে যে সুখ পাইছি, ওই সুখ কোনোদিন কোনো কিছুতে পাই না। ইসলাম এই বার্তাটাই শিখায়, জানের মায়া করে নাই, সম্পদের মায়া করে নাই, পরিবারের মায়া করে নাই, বিধবা হবে নাকি এতিম হবে কিছু চিন্তা করে নাই, আল্লাহর জন্য স্যাক্রিফাইস করে দিয়েছে। ওই আল্লাহর জন্য যখন মানুষকে নিবেদিত করে দেয় রব্বুল আলামিন তখন তাকে সাহায্য করেন। সুবহানাল্লাহ। এই জন্য বদর আমাদেরকে স্যাক্রিফাইসের শিক্ষা শেখায়, মাথা উঁচু করে দাঁড়াতে শেখায়। মুসলমানরা পশ্চাৎপদ নয় এটা শেখায়, মুসলমানরা স্যাক্রিফাইস করতে জানে এটা শেখায়, আত্মসম্মান বোধ শেখায়। আল্লাহ রাব্বুল আলামিন ওই বদরের যে মর্যাদা সাহাবীদেরকে দিয়েছিলেন, কোনো সাহাবীর মর্যাদা এরকম ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বদরের সাহাবীদের যে ত্যাগ, ওই ত্যাগের বিনিময়ে আজকে ইসলাম আমাদের এই জায়গায় এনেছেন। আমাদেরকেও আল্লাহর জন্য ডেডিকেটেড হওয়ার, নিবেদিত হওয়ার, হারামকে ত্যাগ করার, হালালকে গ্রহণ করার এই মানসিকতা নিরবিচ্ছিন্নভাবে গ্রহণ করতে হবে। এটা বদরের অন্যতম একটা শিক্ষা। পারবো তো ইনশাআল্লাহ? দুনিয়ার দিকে তাকায়া উনারা জীবন দিয়ে দিল, আল্লাহ তো বলেন না এই জায়গায় জীবন দেওয়ার জন্য, তুমি হারামটা ত্যাগ করো। আপনি এখনো হারাম ত্যাগ করতে পারলেন না, আপনি এখনো একটা হালালের মধ্যে ঢুকতে পারলেন না, নিজের জীবনের একটা লাইফ চেঞ্জিং টার্নিং পয়েন্ট এটাকে আপনি গ্রহণ করতে পারলেন না। র্যান্ডম লাইফ, আগে বুঝা পরে ওঠা, এরকম হলে কিন্তু আমাদের জন্য বড় বিপজ্জনক। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা, আজকে সর্বশেষ যে পয়েন্টটা আপনাদের কাছে বলে আজকে শেষ করে দিতে চাই সেটি হচ্ছে, আচ্ছা থাক, আজকে আগামী জুমা পড়াবো ইনশাল্লাহ আপনাদের কাছে, ইনশাল্লাহ এরপরে বলার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ।